পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত। এর প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনেও। পাকিস্তানি শিল্পীদের ভারতীয় চলচ্চিত্র টেলিভিশনে নিষিদ্ধ করার জোরদার দাবি উঠেছে ভারতে। বিশেষ করে ৮ বছর পর বলিউডে ফেরার কথা ছিল জনপ্রিয় পাক অভিনেতা ফাওয়াদ খানের নতুন সিনেমা আবির গুলাল। কিন্তু এই উত্তেজনার মাঝে সিনেমাটি ভারতে মুক্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারতের ফিল্ম ফেডারেশন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ দুই কড়া অবস্থানে। FWICE এর সভাপতি অশোক দুবে জানিয়েছেন, দেশ আগে, বিনোদন পরে। সংগঠনটির পক্ষ থেকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে পাক শিল্পীদের চিরতরে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। তাদের হুঁশিয়ারি, ভবিষ্যতে যদি কোনো ভারতীয় প্রযোজক বা পরিচালক পাকিস্তানি তারকাদের সঙ্গে কাজ করেন তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেশদ্রোহিতার অভিযোগ তোলা হতে পারে। এই পরিস্থিতিতে বলিউডে আবারও পাকিস্তানি শিল্পীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। একসময় দর্শকপ্রিয় মুখ ফাওয়াদ খান, মাহিরা খান, সাবা কামার কিংবা সঙ্গীত শিল্পী আতিফ আসলামের মতো তারকারা আপাতত ভারতীয় পর্দায় ফিরতে পারছেন না। এদিকে নেট দুনিয়াতেও ক্ষোভ তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে হুঁশিয়ারি দিয়েছেন, বিশ্বাসঘাতকদের সঙ্গে কাজ করলে আগুন জ্বলবে। পাকিস্তানি শিল্পীদের উপর এই নিষেধাজ্ঞা কি কূটনৈতিক সিদ্ধান্ত নাকি শিল্পের স্বাধীনতার বিরুদ্ধে চাপ, তা নিয়ে চলছে বিতর্ক। তৌফিক মেজবা, কালবেলা।